মিরপুর শের-ই-বাংলায় ঘুরছেন এক ভিনদেশি, চোখে মুখে এক্সাইটমেন্ট। মিরপুর একাডেমির সামনেই পাওয়া গেল ব্রিটিশ নাগরিক ডমিনিক উডকে, গায়ে বাংলাদেশের জার্সি। আপনি শুনে অবাক হতে পারেন, ব্রিটিশ এই ভদ্রলোক বাংলাদেশে এসেছেন ডিপিএল এর ম্যাচ দেখতে। ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করাই উটের নেশা, সে নেশার ঘোরেই ঘুরতে ঘুরতে উট চলে এসেছেন মিরপুর। এমন সব ক্রিকেটারের নাম বলছেন যারা বাংলাদেশ ক্রিকেটেই অনেকটা অতীত। মোহাম্মদ শহীদ, শুভাশিস রয় সহ আরো অনেকের নাম তার মুখে, সাথে নিজের গল্প। Now I'm 48 and when I was about 8 years old I started collecting because আমার বয়স এখন 48। যখন আমার বয়স 8 তখন থেকে অটোগ্রাফ সংগ্রহ করা শুরু করি। আমি ইংল্যান্ডের ক্যান্টের মানুষ, ম্যাচ দেখতাম এবং সেই সময়টা কাজে লাগাতে চাইতাম। অনেক শিশুরা বছরখানেক অটোগ্রাফ সংগ্রহ করে, আর আমি এটা সংগ্রহ করছি 48 বছর ধরে। সম্ভবত 3000-এর মতো ক্রিকেটারের অটোগ্রাফ আমার বাড়িতে আছে। সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার। প্রথম অটোগ্রাফ সম্ভবত ডেভিড ক্যাপবেল, ইংল্যান্ডের হয়ে 80-এর দশকে অলরাউন্ডারের ভূমিকায় খেলত। সে পরবর্তী ইয়ান বোথাম হতে পারত, তবে হয়নি। For about 1 year we collected for 40 years. বাংলাদেশ ক্রিকেট নিয়েও উডের জানাশোনা বেশ। 1999-এ বাংলাদেশের পাকিস্তানকে হারানোর ম্যাচ মাঠে বসে দেখেছেন। তারপর থেকেই আরো অনেক ম্যাচ, অনেক ইতিহাসের সাক্ষী হওয়া। তবে উডকে টাইগার ভক্ত বলা যাচ্ছে না। এই ভদ্রলোক ক্রিকেট ভালোবাসেন, যার একটা অংশ বাংলাদেশ। Bangladesh is a fascinating journey because on my birthday in 1999 you won a big match against Pakistan. And that was a brilliant thing to be. বাংলাদেশের যাত্রাটা দারুণ। 1999 সালে আমার জন্মদিনের দিন ওরা পাকিস্তানকে হারায়। দ্রুত আইসিসির দৃষ্টি চলে আসে। প্রথম কয়েক বছর কেউ ওদের এত প্রশংসা করতে চাইতো না, কারণ তারা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর 2007-এ তামিম এলো, ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকায়। সবাই বুঝতে শুরু করলো বাংলাদেশের ক্রিকেটের মেধা ও সামর্থ্য সম্পর্কে। তখন থেকে বিগ ফোর তৈরি হলো, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, আরও একজন যার নামটা ভুলে গেছি। Many waves, but after that when Tamim came in the World Cup 2007 and I think he beat India with a fast 50, that was incredible. Everybody started to realize the talent and the potential of Bangladesh cricket. কাউন্টি খেলতে গিয়ে সাকিব আল হাসান যে ম্যাচে বোলিং নিষেধাজ্ঞা পেলেন, উড সেই ম্যাচ মাঠে বসে দেখেছেন। এখনো ঠিক বুঝতে পারছেন না কি কারণে এত বছর পরে এসে সাকিবের বোলিং এর ত্রুটি ধরা হলো। I met Shakib Al Hasan for Surrey last year at Taunton, Somerset. He took 9 wickets in a first-class game. Unfortunately for him, there's an issue with his action, which is a strange thing after playing 20. সাকিবের সাথে সারের হয়ে খেলার সময় দেখা হয়েছিল গত বছর। সে 9 উইকেট শিকার করে। দুর্ভাগ্যবশত ওই ম্যাচে ওর অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাপারটা খুব অবাক করেছে আমাকে। 20 বছর খেলার পর কিনা প্রথমবার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। আশা করি দ্রুত শুধরে নেবে। তবে আরও অনেক ক্রিকেটার আছে যারা অল্প কিছু ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে আর খেলতে পারেনি। আমার কাজ হলো ওদের খুঁজে বের করা। যেমন মোহাম্মদ শহীদ, সে সম্ভবত নারায়ণগঞ্জে থাকে। শহীদ, তুমি যদি শুনে থাকো, আমি আসছি তোমার কাছে। আমরা তোমার সাথে দেখা করতে চাই, অটোগ্রাফ নিতে চাই, ছবি তুলতে চাই। সাকিবের মতোই তোমাকে আমরা ভালোবাসি। 1 or 2 games because they're the guys who are harder to find. So my brother and I were struggling to find people like Mohammed Shahid, who I think lives in Naranganj. And Shahid, if you're out there, we're coming after you. We want to meet you. We really want to see you. Want to get your autograph and take a picture. So we love you as much as Shakib. মাঝে মধ্যে ভালোবাসা সীমান্ত মানে না। নয়তো যে ডিপিএল দেশের মানুষই মাঠে বসে দেখে না, সেই টুর্নামেন্ট দেখতে কেন সুদূর বিলেত থেকে একজন ছুটে আসবেন, হন্যে হয়ে খুঁজবেন মোহাম্মদ শহীদ কিংবা শুভাশিস রয়কে। বাহদুর প্রত্যয়, বিডি ক্রিক টাইম।